সুপ্রিয় সুধী, আজ নিয়ে এসেছি হেলাল হাফিজের ফেরিওয়ালা কবিতাটি পড়বার আগে প্রাসঙ্গিক পাঠ। হেলাল হাফিজের ফেরিওয়ালা কবিতাটি মানুষের জীবনের রকমারি কষ্ট, যন্ত্রণা ও হাহাকারকে এক অনন্য কাব্যিক রূপ দিয়েছে। এখানে কবি কষ্টকে একটি পণ্য হিসেবে উপস্থাপন করে তা ফেরি করে বেড়াচ্ছেন, যা মূলত মানুষের অবদমিত কষ্ট, বিরহ ও একাকিত্বের প্রতিরূপ। এটি ব্যক্তিগত ও সামাজিক দুঃখের একটি শৈল্পিক দলিল, যেখানে কষ্ট নেবে কষ্ট ডাকের মাধ্যমে মানুষের ভিতরের অব্যক্ত বেদনাকে ভাগ করে নেওয়ার অনুভূতি এবং আকুতি প্রকাশ পেয়েছে। মূল ভাব ও মূল বিষয়সমূহ: কষ্টের ফেরিওয়ালা। কবি নিজেকে এক কষ্টের ফেরিওয়ালা হিসেবে উপস্থাপন করেছেন, যিনি লাল, নীল, কাঁচা হলুদ, পাথর চাপার মতো হরেক রকমের কষ্টের পসরা সাজিয়ে বসেছেন। কষ্টের বিভিন্ন রূপ। কবিতায় মানুষের নানামুখী কষ্টের কথা বলা হয়েছে। ঘর, পর, পাখি, পাতা, এমনকি দাড়ি ও নখের কষ্ট এখানে স্থান পেয়েছে। নীরবে নষ্ট হবার বেদনা। কবি মানুষের ভিতরের নীরব হাহাকার এবং নীরবে নষ্ট হবার যে গভীর বেদনা, তা খুব সংবেদনশীলভাবে তুলে ধরেছেন কবিতাটিতে। একাকিত্ব ও হাহাকার। এটি প্রেমের কবিতা হিসেবে পরিচিত হলেও এতে মূলত মানুষের চূড়ান্ত একাকিত্ব ও ব্যক্তিগত দুঃখ বোধ ফুটে উঠেছে। শিল্পকলা ও অনুভূতি। হেলাল হাফিজের সাবলীল ভাষা, চমৎকার ছন্দ এবং রোমান্টিক অথচ বেদনা বিধুর ভঙ্গিতে কষ্টকে ভালোবাসার সমতুল্য করে তোলা হয়েছে কবিতাটিতে। সংক্ষেপে, ফেরিওয়ালা কবিতাটি পাঠককে তার নিজের ভিতরের কষ্টগুলোর মুখোমুখি দাঁড় করায় এবং তা অনুভবের এক অনন্য অনুভূতি তৈরি করে। এবার চলুন শুনি পুরো কবিতাটি।